এখনো আমাদের গ্রাম বাংলায় চাল সবাই কিনে না, সবাই কিন্তু নিজেদের জমির ধান তা আস্তে আস্তে সিদ্ধ করে, দুবার পদ্ধতিতে সিদ্ধ করে এবং ওই ধান সিদ্ধ উনুনে সিদ্ধ করে চালটাকে কলে ভানিয়ে ব্যবহার করে। এটা গ্রাম বাংলায় প্রচলিত রীতি আছে, যেটা আজও চলে আসছে। কিন্তু সেই ধান যখন ভিজিয়ে উনানে সিদ্ধ করতে যাওয়া হয়, অনেক পাঁশ হয়ে যায়। সেই পাঁশ তুলতে যখন চাষিরা যায়, যেহেতু এটা নরম পাঁশ, সেখানে কিন্তু একটু গরম হলেও থাকে, যার জন্য সাপ এই সময়, এই ভোরের দিকে ঠান্ডার সময় সাপ কিন্তু ওই পাঁশের মধ্যে লুকিয়ে থাকে। চাষিরা যখন পাঁশ তুলতে যায় তাদেরকে সাবধান থাকতে হবে। ওই পাঁশের মধ্যে কিন্তু এখন চন্দ্রবোড়া প্লাস গোগ্র সাপ দুটোই লুকিয়ে থাকতে পারে। হুম। তাই আমরা মানুষকে সচেতন করার জন্য বলবো যে যখন ওই ধান সিদ্ধ উনানের পাঁশ তুলবেন তখন কিন্তু খুব সাবধানে তুলবেন। হাতে করে পাঁশ তুলতে যাবেন না, কোনো কিছু নিয়ে তুলবেন, না হলে কিন্তু ঘটলেও ঘটে যেতে পারে ভয়ঙ্কর বিপদ। তাহলে আগে থেকে ঘটনাটি, কি একটু নাড়িয়ে দেখে নেওয়া ভালো যে হ্যাঁ, আগে থেকে নাড়িয়ে দেখে নিতে হবে। ঘটনাটি ক্ষীরপাই পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, আর ওই ছাই যে ধরুন ধরুন একদিন দুদিনের ছাই নয়, এটা তাহলে ঠান্ডা হওয়া ছাইতে থাকছে ওরা? ঠান্ডা হলেও হুম। ছাই ছাই বা এমনিতে গরম, ওরা আরাম ছাই পাচ্ছে বলেই এমনিতে তাই যাচ্ছে। ওরা আরাম পাচ্ছে বলেই ওরা ওই ছায়ের মধ্যে লুকিয়ে থাকতে ভালোবাসে। তাছাড়া কি, হুম। ছায়ের মধ্যে তো ওকে কোনো গর্ত খুলতে হবে না, ও হুম। অটোমেটিক ও রয়ে যাবে। হুম। তাহলে ছাই তো চাষিরা নানা সময়ই ব্যবহার করে, চাষের নানা সমস্ত রকম গাছে দেয়। তো বিশেষ করে হ্যাঁ। ছাই উর্বর, যার জন্য গাছে দেওয়া হয়। অনেকে কি করে, অনেকে ওই ছাই উনান থেকে বার করে হুম। গাছে দেয়, জমিতে ইউজ করে, কিন্তু আমরা তাহলে সারা বিশেষ বছর ভরই ধরুন তাহলে হ্যাঁ, সতর্ক সারা থাকতে হবে। বছরই, সারা বছরই ছাই বা পাঁশ হুম। বা বিশেষ করে গোবরের যে হুম। ঘুঁটে ঘুঁটে পাঁশ, সেগুলিকে ব্যবহার করার আগে ভালো করে কোদালে করে বা অন্য কিছুতে ভালো করে নাড়িয়ে দেখে নিতে হবে, থাকলেও থাকতে পারে ভয়ঙ্কর আচ্ছা, বিষাক্ত। উনুনের ছাইয়ের কথা আপনি বললেন, আর অনেক সময় দেখা যায় যে ছাই গাদা করেও রাখে উনুনের পাশে বা একটু দূরে। হ্যাঁ, ওই তাহলে তো সেই যেটা, গাদাতেও তো একই সমস্যা হতে পারে। হ্যাঁ, একই সমস্যা, কারণ সার গাদা গরমই হয়। আচ্ছা। সারের গাছ যেগুলো পাঁশ ফেলা হয় সেগুলো হুম। গরমই থাকে। ওখানে ম্যাক্সিমাম থাকতে পারে চন্দ্রবোড়া আর গোগ্র সাপ। আর এই সিজনটা, এই বসন্তের সময়, হুম। এই সময়টা হচ্ছে খুবই খারাপ সময়। যখন ঠান্ডা তখন চন্দ্রবোড়া, আবার যখনই একটু হচ্ছে গরম পড়ে যাচ্ছে, গোগ্র সাপের প্রাদুর্ভাবটা বেশি হবে। তাই এই সময় দুটো সাপের প্রাদুর্ভাবই হবে। আচ্ছা, ওদের কি মুখ দেখা যায় না সবটাই ডুবিয়ে বসে থাকে ওর মধ্যে? না, ওরা একটু বার করে বাকিটা গোটাটাই ওই ভিতরে, নাকটা হয়তো জাগিয়ে রাখে। হ্যাঁ, দিয়ে বসে থাকে। তার কারণ ওরা ভাবছে যে আমরা খুব সেফটি জায়গায় আছি, কিন্তু চাষিরা যখন পাঁশ বা ওই ছাই তুলতে যায় তখন বিপদে পড়ে। এরকম ঘটনা অনেক জায়গায় ঘটেছে, হুম। যেটা আবার ঘটলো ক্ষীরপাই পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। মানে আমি যেটা ওয়াইল্ড লাইফ রিস্কিউয়ার হুম। মলয় ঘোষ। আর উনান, এই ধান সিদ্ধ উনানেই বসে আছে। যখন ধান সিদ্ধ করার জন্য এসেছে গৃহিণী, কোনো রকমের প্রাণে বাঁচলো। আমরা সাপটি ফোন পাওয়া মাত্রই উদ্ধার করতে এসেছি।